তুই তো এখন mana hari bos sini zaman ini bukan ini bukan kita kalau sini sih kalau sini bukan ini bukan sini je kok ini bukan bagi bukan kamu kau nanya begini mana kamu kan nanya begini kau ini bukan bukan kita Maya nanya dah ini bukan anak bagi Maya nanya nunggu sih bayar dah orang aja nunggu sih pak kena berai orang semua nunggu sih bayar dah pernah lagi kamu nanya sini parawan hari Nijin bosan saya nijin botar kiko kong sini parawa. Nijin bosan botar kiko kong sini wajah nako. Baru kau mau pelajak. Mana mau datang mana? Sekarang kita apa sekarang kita? Tansu. Oh sekarang nijin bosan kong sini botar kiko ram poro parawa mo. Nak bisa nggak serai? Ses serai kahama pura ses laki bawa cina nijin pasana bertarai. Itu serai. Kau zakat serai? Aku zakat serai tiga ke perawan. Kalau tiga Se? আমার নাতিনি বয়স কত? বয়স 5 মাস। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় বলে মারছে আমার বউ কয় পুতির বউ। কে মারছে? বর পুতির বউ। বর পুতির বউ মারা লইছে? পুতির বউ মারছে না পুতে মারছে? না পুতি না পুতির বউ মারছে। কি কারণে মারছে? কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ আমার কাকা তো ভাই লোকের লাইন বলে থাকে এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না এই শুনলাম আর কি এমনি ভাবে মারছি। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানছে বলে কয় এটা তোমার না তোমার বিষ না অন্য তার তো কাকার বিষ কয়। তো অনেকে ছেলের বই মারছে? কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বেলা। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অমিত কুমার। কোন জায়গা বাড়ি? রামপুরের বাড়ি। থানা কোন জায়গা? সোনামুড়া থানা। আপনি কোন সময় আনছেন এখানে? এখানে আনছে আমরা একটা বাঁচবো মানে পোস্টমর্টম করাইছেন এখন? না। কি কয় ডাক্তার নাই? ডাক্তার বলে নাই কালকে বলে করাইবো। এখন মর্গে রাইখা দিছে? যে মায়াটা মারা গেছে মেয়েটার নাম কি? রিলমি বলে রিলমি নাম রাখছে রিমি বলে। রিমি? তখন হেরা কো মা বাপ কো মেয়ের যেটা মারা গেছে আমরা ছেলের বউ কো ছেলে কই? মারা গেছে তার মা থানার নিয়ে দিছে আমরা নিয়ে দিছে। আর বাবা? তার বাবা তো বাইক বাড়িতে। ওই মায়ের মা ওই শিশু কন্যায় মারছে আর কি। কেমনে মারছে? ওই বালি চাপা দিয়ে মারছে। কিলে মারছে সেটা কইতাম তারা তো হয়ে লেছে অলরেডি। ওই তারা অবৈধ সম্পর্ক জড়িত আছে এই অবস্থাতে। অবৈধ সম্পর্ক তার কাকার সাথে বলে। কাকার সাথে নাম কি? নীলমণি দেবরমা। কত বছর ধরে অবৈধ সম্পর্ক? 1-1.5 বছর হইবে। 1-1.5 বছর। বাচ্চার বয়স কত হইব? বাচ্চার বয়স 5 মাস। নাম কি? রিমি দেবরমা। আমাদের রামপদপাড়া আছে, এটা এডিসি ভিলেজ, যা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা মারা গেছে এবং এটা নিয়ে ওইখানে খুব চলছে, খবর চলছে। তারপর আমরা যথারীতি মিডিয়ে আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ
রামপুরপাড়া ডিসিবিলিটিতে, যিনি অমিত দেববর্মা, ওনার বাড়িতে গেলাম এবং গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই। বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে 5 মাস আর কি, 5 মাস। তো তারপর আমরা এখানে লোকাল জিজ্ঞেস করলাম বালিশ জন্য, তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ চাপা দিয়ে মেরেছে। স্ত্রীর নামটা? স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা, ওনার বয়স 25-30-এর আশেপাশে। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা সরকারি রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেড বডি আছে ওটাকে আমরা সোনামুড়া যে হসপিটাল মোড় আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মানে সময়ের সাকল্যতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো, আর ওনাকেও ডিটেইন করা হয়েছে। আর এই পারপাসে একটা আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নিয়েছি। মামলা করেছে? মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে। নাম কি ছিল? ওনার নাম হলো শ্রী ননী দেববর্মা। তো আমরা দেখছি মানে এটার পেছনে আরো কি। বাচ্চার নাম কি ছিল? বাচ্চাটার নাম হলো আমাদের রিমি দেববর্মা। কি রিজন কি থাকতে পারে আপনার? রিজন তো আমরা আপাতত একটা কেস নিয়েছি, তো আমরা প্রকৃত মানে সত্য বের করার চেষ্টা করছি এবং করবো। তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশন উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধ ইলিসিট রিলেশন ছিল, এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি। তো যাই হোক আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি, দেখি এটা পেছনে কি আসছে এবং অবশ্যই আপনাদের জানাবো। এর মধ্যে কাউকে কি ডিটেইন করা হয়েছে? যে মহিলা আছে যার এগেনস্ট এলিগেশন আমরা ডিটেইন করেছি এবং ইন্টারোগেশন চলছে, এখানে দেখা যাক। ঘটনার সাথে কি আরো কেউ জড়িত থাকতে পারে? জড়িত দেখি, যেহেতু এটার মধ্যে একটা ইলিগেশন আসছে যে মহিলার সঙ্গে ইলিগেশন ছিল কেউ বা কারা, তো আমরা দেখছি এটা যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকেও আইনের আওতায় আনবো। স্বামী ওই সময় কোথায় ছিল, কোনো খবর পেলেন? এটা যতটুকু জানলাম মানে আজকে সকাল ভোর 5টার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য, তো আজকেও গিয়েছে ঠিক। তো ওই যাওয়ার পরে সম্ভবত এই ঘটনা ঘটছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এই ধরনের ঘটনা সমাজের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, সেই বিষয়টা নিয়ে কি বলবো? এটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদরের তরফ থেকে রাখা হচ্ছে, এটা সমাজের জন্য একটা বড় ধরনের একটা কলঙ্ক। এই বিষয়টা নিয়ে কি বলবো? দেখুন এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, আর এরকম ধরনের যে কোনো ঘটনাই ন্যাক্কারজনক। তো জিনিসটা আসলে মানে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক। তবে আমরা এজ এ পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটার একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতি মেনে যা যা মানে আমাদের করা দরকার আমরা তা অবশ্যই করব। থ্যাংক ইউ।